আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্নগুলির সমাধান জার্নি শুরু হচ্ছে। আমরা শুরু করছি নিউটনীয় বলবিদ্যা দিয়ে। খুবই মজার একটা অধ্যায়। 1 নাম্বার কি বললো দেখো, 1.5 কেজি ভরের একটি, তার মানে আমাকে প্রথমে ভর দেওয়া আছে 1.5 কেজি। গ্রামে থাকলে অবশ্যই কেজিতে নিয়ে নিবা। গ্রামে থাকলে, টনে থাকলে বা পাউন্ডে থাকলে, যেভাবেই থাকো তুমি কেজিতে নিয়ে নিবা। এত কেজি ভরের একটি মডেল হেলিকপ্টারের আদি গতিবেগ দেওয়া আছে। তা আদি গতিবেগ মানে হচ্ছে আদিবেগ ইউ ভেক্টর 5 j2p। যেহেতু j2p আছে তার মানে y এর উপরের দিকে। মিটার পার সেকেন্ড 2 সেকেন্ড সমত্বরণে আমাদের টাইম দেওয়া আছে 2 সেকেন্ড। সমত্বরণে তার গতিবেগ শেষ বেগ, এটা হচ্ছে আদিবেগ মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে শেষ বেগ। একটু খেয়াল করবা যে যেহেতু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন আছে, তোমার মিটার পার সেকেন্ড আছে নাকি সেন্টিমিটার পার সেকেন্ড আছে, একটু খেয়াল করবা। সেন্টিমিটার পার সেকেন্ড থাকলে 100 দিয়ে ভাগ করবা, ভাগ করে মিটার পার সেকেন্ডে নিবা। তাহলে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ হচ্ছে 6i ক্যাপ প্লাস 12 j ক্যাপ মিটার পার সেকেন্ড। লিখলাম না। দেখো এই সময় প্রযুক্ত বলের মান কত? খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ। f f ভেক্টর সমান হচ্ছে m a ভেক্টর। m a means v minus u by t। যেহেতু ভেক্টর দেওয়া আছে তাহলে ভেক্টর দিলাম। m হচ্ছে 1.5। শেষ ভেক্টর 6i ক্যাপ প্লাস 12 j ক্যাপ মাইনাস আদিবেগ হচ্ছে 5j ক্যাপ। 5j ক্যাপ ডিভাইড বাই t। কত সেকেন্ড লাগছে? এটা হইতে 2 সেকেন্ড সময় লাগছে। 2 1.5। তাহলে 1.5 ডিভাইড বাই 2, এখানে কত আসছে দেখো 6i ক্যাপ। এখানে কত 12 মাইনাস 5 7 প্লাস 7j ক্যাপ। তাহলে f ভেক্টর ইকুয়াল টু 1.5 বাই 2 অর্ধেক। তাহলে 15 অর্ধেক হচ্ছে 7.5, তার মানে 0.75 6i ক্যাপ প্লাস 7j ক্যাপ। গুণ করে দাও। f ভেক্টর ইকুয়াল টু 6 ইন্টু 0.75 5.25 j ক্যাপ। এটা হচ্ছে আমাদের ভেক্টর। হ্যাঁ, ভেক্টর আমাদের ভেক্টরের মান হচ্ছে, এখান থেকে তোমাকে মান বের করতে হবে। তাহলে f ভেক্টরের মান f রুট ওভার i এর সহগ স্কয়ার প্লাস j এর সহগ স্কয়ার। খুবই সহজ, মানে f সমান m। যেহেতু f ভেক্টর আমাকে বের করতে হবে, তাহলে ত্বরণটাকে আমি ভেক্টর আকারে লিখব, কারণ আমাকে ব্যাগগুলো ভেক্টর আকারে দেওয়া আছে এই জন্য। কত আসলো? হিসাব করো, তোমরা হিসাব করো। 6.914 6.914 f ইকুয়াল এত নিউটন। বল, তার মানে এখানে ম্যাথটা বইতে আসছে, কিন্তু এখানে তোমাকে জাস্ট শুধু জিজ্ঞেস করছে বলের মান নির্ণয় করো। কিন্তু এখন যদি তোমাকে প্রশ্নটা এভাবে বলে যে বলের মান নির্ণয় করো ডাইন এককে। বলের দুইটা একক আছে, বলের মূলত তিনটা একক আছে। তার মধ্যে একটা একক হচ্ছে নিউটন, আরেকটা একক হচ্ছে এমকেএস একক হচ্ছে নিউটন, আরেকটা একক আছে সেটা হচ্ছে ডাইন, সেটা হচ্ছে সিজিএস এককে। যেমন তোমার f ইকুয়াল টু m, তাহলে ভরের একক কেজি, ত্বরণের একক ms ইনভার্স 2। এটাকে আমরা বলতেছি 1 নিউটন। যে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ হবে 1 ms ইনভার্স 2, ওইটাকে বলা হচ্ছে 1 নিউটন। কিন্তু এটা ছাড়া আরেকটা একক আছে, সেটা হচ্ছে সিজিএস একক। তাহলে f সমান হচ্ছে ma। এটা হচ্ছে বস্তুর ভর কত? আমরা যখন mks এককে হিসাব করি তখন এটাকে আমরা কেজি হিসাবে ধরে নিই, আর যখন সিজিএস এককে হিসাব করব, সি মানে সেন্টিমিটার, জি মানে হচ্ছে গ্রাম, তার মানে ভরের এককটা হচ্ছে গ্রাম। তাহলে 1 গ্রাম এবং 1 সেন্টিমিটার ইনভার্স 2। তাহলে 1 নিউটন কাকে বলে? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ হবে 1, অর্থাৎ এই বস্তুর ভরটা হবে 1 কেজি আর এই বস্তুর ত্বরণটা হবে 1 ms ইনভার্স 2। তাহলে 1 কেজি ইনটু 1 ms ইনভার্স 2, এটাকে বলা হবে তোমার 1 নিউটন। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি 1 ms ইনভার্স 2, এটা হচ্ছে 1 নিউটন। আর যদি তুমি ভরটাকে গ্রামে প্রকাশ করো এবং ত্বরণটাকে সেন্টিমিটার s ইনভার্স 2 যদি হিসাব করো, তাহলে সেটা হবে ডাইনে। যেমন গ্রাম, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যতটুকু বল প্রয়োগ করলে তার ত্বরণ হবে 1 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, ওই পরিমাণ বলকে বলা হবে 1 ডাইন।
তার মানে 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, সংক্ষেপে আমরা এইভাবে লিখি 1 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, এটার নাম হচ্ছে 1 ডাই। তার মানে এখন দেখো তোমার এই যে প্রশ্ন, এই প্রশ্নে তোমাকে কিন্তু একবারের জন্য জিজ্ঞেস করে নাই যে প্রযুক্ত বলের মান তুমি কি নিউটন এককে বের করবা নাকি ডাইন এককে বের করবা। যেহেতু কোনো কিছু বলা নাই, এই জন্য আমরা নিউটন এককে বের করছি, এত নিউটন। কিন্তু এখন যদি তোমাকে বলে দেয় যে ডাইন এককে বের করো, তাহলে তোমাকে এই নিউটন এবং ডাইনের সাথে একটা কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে একটা মান বের করতে হবে। দেখো আমরা শুরু করি। 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, 1 এমএস ইনভার্স 2, 1 এমএস ইনভার্স 2 মানে হচ্ছে 100 সেন্টিমিটার ইনভার্স 2, তাহলে 100 ইন্টু 1000 ইন্টু 100, তাহলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে 1 নিউটন। তাহলে 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে গ্রাম সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2 মানে হচ্ছে ডাইন, তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তার মানে যদি নিউটনে বলে তাহলে নিউটনই রাখবো, যদি আমাকে কখনো ডাইনে নিতে বলে তাহলে নিউটনটাকে আমরা 10 টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করব, তাহলে এটা ডাইনে চলে যাবে। দেখো তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5 নিউটন। এখন যদি আমাকে বলতো যে ডাইন এককে সেটা কত আসে, তাহলে ডাইন এককে আসবে 6.914। আমরা জানি 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, তাহলে 10 টু দি পাওয়ার 5 ডাইন। এই তাহলে নিউটন এককে বললে এটা, ডাইন এককে বললে এটা।